স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। টিচিং অ্যাপটিটিউডের ক্লাস নাম্বার 2 আজকে আমরা আলোচনা করব লেভেলস অফ টিচিং। লেভেলস অফ টিচিং থেকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ছিল 2018 থেকে 2023 অবধি, এগুলো আমরা আলোচনা করব। আগের ক্লাসটি যদি কেউ না দেখে থাকো অবশ্যই ক্লাসটি দেখো, প্লেলিস্ট বানানো রয়েছে। এইভাবে টপিক ওয়াইজ এমসিকিউজ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের উপর বেস্ট করে আমরা আলোচনা করছি। এরকমই ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ক্লাসটি শুরু করছি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 স্টেটমেন্টের উপর বেস্ট করে রয়েছে এবং ওপরে প্রত্যেকটি প্রশ্নের ওপরে দেখতে পাবে ডেট অ্যান্ড শিফট, কোন শিফটে এসেছিল এবং কোন ইয়ার এসেছিল প্রশ্নগুলো আমরা আলোচনা করছি। 2018 টু 2023 পিওয়াইকিউস। ওকে, দেখো স্টেটমেন্ট 1-এ কি বলা আছে, বলা হয়েছে দ্য অবজেক্টিভ অফ দ্য মেমোরি লেভেল অফ টিচিং ইজ টু ডেভেলপ রেশনাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যামং স্টুডেন্টস। বলা হয়েছে মেমোরি লেভেলের টিচিংয়ের যে অবজেক্টিভ হলো তা হচ্ছে রেশনাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা স্টুডেন্টসদের মধ্যে। মেমোরি লেভেলের টিচিংয়ে রেশনাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা যায় না, এখানে অনলি ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশনকে মেমোরাইজেশন করানো হয়। তার মানে স্টেটমেন্ট 1 হয়ে যাবে ভুল। ঠিক আছে, স্টেটমেন্ট 2-তে দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে দ্য অবজেক্টিভ অফ দ্য রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং ইজ দ্য অ্যাবিলিটি টু ডেভেলপ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং অ্যান্ড ডিসিশন মেকিং অ্যামং স্টুডেন্টস। এটা হবে কারেক্ট, কারণ রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ের অবজেক্টিভই হলো স্টুডেন্টসদের মধ্যে ইন্ডিপেন্ডেন্স থিঙ্কিং অ্যান্ড ডিসিশন মেকিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই শব্দগুলো হচ্ছে যুক্ত থাকবে। ঠিক আছে, স্টেটমেন্ট 2 হয়ে যাবে কারেক্ট। তার মানে স্টেটমেন্ট 1 ফলস, স্টেটমেন্ট 2 ট্রু হবে। ঠিক আছে, অপশন নাম্বার 4 হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ের ক্ষেত্রে নিচের 4টে অপশনের মধ্যে কোনটি ট্রু হবে। ফার্স্ট অপশনে বলা হয়েছে ইম্পার্টিং ফ্যাকচুয়াল ইনফরমেশন। ফ্যাকচুয়াল ইনফরমেশন, ফ্যাক্টস, এগুলো আইডিয়াস, এগুলো মেমোরাইজেশন করানো হয় বা এই ইনফরমেশনগুলো সাধারণত দেওয়া হয়ে থাকে মেমোরি লেভেল অফ টিচিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে মেমোরি লেভেলের। আমাদেরকে চেয়েছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ক্ষেত্রে বলতে হবে ট্রু কোনটি। অপশন 2-তে বলা হয়েছে টিচিং টু কম্প্রিহেন্স দ্য কনসেপ্ট, এটা হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিংয়ের ক্ষেত্রে যে কনসেপ্ট থাকে, যে আইডিয়াসগুলো থাকে, সেগুলোকে কি করানো হয়, আন্ডারস্ট্যান্ডিং করানো হয়, কম্প্রিহেন্সড করানো হয়। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে কারেক্ট আনসার। বাকি অপশন 3-তে কি বলা হয়েছে টিচিং টু এক্সপ্লোর দ্য ফিল্ড অফ নলেজ। টিচিংয়ে কোন টিচিংয়ের ক্ষেত্রে আমরা দেখি যে ফিল্ড অফ নলেজের উপর এক্সপ্লোর করানো হচ্ছে, এটা হবে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, টিচিং টু ডেভেলপ রেশনাল থিঙ্কিং। রেশনাল থিঙ্কিং এগেন হয়ে যাবে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। অপশন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3 বলা হয়েছে অ্যারেঞ্জ দ্য 5 স্টেপস অফ আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং অ্যাকর্ডিং টু মরিসন ইন দ্য অ্যাসেন্ডিং সিকোয়েন্স। অ্যাসেন্ডিং সিকোয়েন্সে বলতে হবে, মানে মরিসনের দেওয়া 5টি স্টেপস আন্ডারস্ট্যান্ডিং লেভেলের, যেগুলো অ্যাসেন্ডিং অর্ডার থাকবে সেগুলো বলতে হবে। ঠিক আছে, টিচার যখন কিছু পড়াতে চান তখন ফার্স্ট স্টেপ কি হয় অ্যাকর্ডিং টু মরিসন, তো ফার্স্ট স্টেপ হয়ে যাবে এক্সপ্লোরেশন করা। এক্সপ্লোরেশন করা মানে স্টুডেন্টসদের যে নলেজ আছে লেভেল, নলেজের লেভেলকে এক্সপ্লোর করতে হবে আগে টিচারকে, তারপর সেই অ্যাকর্ডিংলি লেসন প্ল্যান হবে। তার মানে আগে চলে আসবে এক্সপ্লোরেশন। কোন অপশনে ফার্স্ট রয়েছে ই দেখো, কোনো অপশনেই নেই, একমাত্র অপশন 1-এ রয়েছে, তার মানে অপশন 1-ই কারেক্ট অ্যান্সার হবে। এরপর দেখে নাও, যখনই এক্সপ্লোর করবে, যখন টিচার এক্সপ্লোর করে নেবে, তারপর সেই অ্যাকর্ডিংলি টিচার লেসনকে প্রেজেন্ট করতে পারবে স্টুডেন্টদের কাছে। তাহলে তারপর চলে আসবে সি, তারপর হচ্ছে অ্যাসিমিলেশন বি, তারপর হয়ে গেল অর্গানাইজেশন, দেন হচ্ছে রেসিটেশনস। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। এর এক্সপ্লেনেশন আমরা দেখে নেব। মরিসন 5টি স্টেপ দিয়েছেন সাইকেল ফেজের টিচিংয়ের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে এক্সপ্লোরেশন, প্রেজেন্টেশন, অ্যাসিমিলেশন, অর্গানাইজেশন অ্যান্ড রেসিটেশনস। এক্সপ্লোরেশনে কি হয়, ইন দিস স্টেপ দ্য টিচার ট্রাইজ টু নো দ্য স্টুডেন্টস এন্ট্রি লেভেল বিহেভিয়ার, মানে প্রিভিয়াস নলেজকে এক্সপ্লোর করে এখানে। তারপর প্রেজেন্টেশন করবে, দ্য ওভারভিউ অফ দ্য সাবজেক্ট ম্যাটার ইজ গিভেন অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য হোল ইউনিট
ইজ ডিসকাসড উইথ দ্য স্টুডেন্টস। তারপর স্টুডেন্টদের কাছে কি করবে না পার্টিকুলার সাবজেক্ট বা টপিক ডিসকাস করতে শুরু করবে। তারপর হচ্ছে এসিমিলেশন। ইন দিস স্টেপ দ্য স্টুডেন্টস স্টাডি দ্য সাবজেক্ট ম্যাটার ডিপলি অ্যান্ড ট্রাই টু রিলেট প্রেজেন্টেড ম্যাটেরিয়ালস টু দেয়ার ইন্টারনাল সেলফস। ঠিক আছে, তার মানে যেগুলো প্রেজেন্ট করে স্টুডেন্টদের কাছে টিচার, সেগুলো তাদের যে অলরেডি নলেজ রয়েছে তার সাথে ফিট করতে চেষ্টা করে স্টুডেন্টরা। নেক্সট হচ্ছে অর্গানাইজেশনস। দ্য স্টুডেন্টস প্রেজেন্ট দ্য একুয়ার নলেজ ইন এ সিস্টেমেটিক ম্যানার উইথাউট হেল্প অফ এ টিচার। তার মানে অর্গানাইজেশন করছে, তার মানে কি বুঝতে শুরু করছে উইথাউট হেল্প অফ টিচার। তারা কি করছে না আন্ডারস্ট্যান্ডিং করার বা সিস্টেম্যাটিক্যালি নলেজগুলোকে একোয়ার করার চেষ্টা করে। তারপর হচ্ছে রেসিটেশনস। ইন দিস স্টেপ রিলেটেড টু দ্য স্টুডেন্টস ভার্বাল এক্সপ্রেশনস অফ দ্য সাবজেক্ট ম্যানার হুইচ ইজ লার্ন বাই দেম। তারপর তারা সেগুলোকে এক্সপ্রেস করে যেগুলো তারা শিখেছে, তারপর তারা রিভিজিট করে হোল কন্টেন্টকে। এইভাবে পরপর 5টি স্টেপস মরিসন দিয়েছেন আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ক্ষেত্রে। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 4, দ্য অবজেক্টিভ অফ রিফ্লেক্টিভ লেভেল টিচিং ইজ। তাহলে রিফ্লেক্টিভ লেভেলের টিচিংয়ের অবজেক্টিভ কী আছে, 4টে অপশনের মধ্যে আমাদের বলতে হবে। অপশন 1-এ বলা হয়েছে টু ইম্পার্ট নলেজ টু দ্য লার্নার্স। লার্নারদেরকে নলেজ ইম্পার্ট করা মানে নলেজ জাস্ট প্রোভাইড করা, এটা হচ্ছে মেমোরি লেভেলে আমরা দেখব। রিফ্লেক্টিভ লেভেল হচ্ছে হাই লেভেল অফ থিঙ্কিং বা হাই লেভেল অফ টিচিংকে বলা হয়, এটা আসবে না, এটা মেমোরি লেভেলে আমরা দেখছি। অপশন 2-তে বলা হয়েছে টু ডেভেলপ ইনসাইটস টু দ্য লার্নার্স টু সলভ প্রবলেমস, এটা হয়ে যাবে রিফ্লেক্টিভ লেভেলে। প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, এই ধরনের টার্মগুলো যখন দেখতে পাবে অবশ্যই রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং অ্যান্সার করবে। ঠিক আছে, তারপরে দেখো অপশন 3-তে বলা হয়েছে টু মেক স্টুডেন্টস রিলেট ফ্যাক্টস উইথ দ্য প্রিন্সিপালস। ফ্যাক্টসকে রিলেট করতে পারা, এটা আমরা দেখতে পাবো আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। নেক্সট বলা হয়েছে টু এনকারেজ স্টুডেন্টস টু অ্যাপ্লাই নলেজ ইন এ সিমিলার অ্যান্ড ডিফারেন্ট সিচুয়েশনস। নলেজ অ্যাপ্লাই করতে পারা সিমিলার বা ডিফারেন্ট বিভিন্ন ধরনের সিচুয়েশনে, এটাও আন্ডারস্ট্যান্ডিং লেভেলে দেখছি, কারণ যেখানে আন্ডারস্ট্যান্ডিং হবে সেখানেই এই স্টুডেন্টসরা তাদের নলেজকে অ্যাপ্লাই করবে। যেহেতু আন্ডারস্ট্যান্ডিং করতে পারছে তার মানে নলেজ ফিট করতে পারবে, রিলেট করতে পারবে, এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলেই আমরা দেখব। রিফ্লেক্টিভ লেভেলের ক্ষেত্রে হয়ে যাবে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5, কি বলা হয়েছে হুইচ লেভেল অফ টিচিং ইজ অলসো ডেজিগনেটেড অ্যাজ এক্সপ্লোরেটরি আন্ডারস্ট্যান্ডিং। কোন লেভেলের টিচিংকে এক্সপ্লোরেটরি আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলা হয়? এক্সপ্লোরেটরি আন্ডারস্ট্যান্ডিং বলা হবে রিফ্লেক্টিভ লেভেলকে। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কারণ যেখানে এক্সপ্লোর করা, ডিসকভারি করা, এগুলো সবসময় আসবে হচ্ছে রিফ্লেক্টিভ লেভেলে। নেক্সট question number 6, in which level of teaching the main focus is laid on capturing and systematic presentation of ideas and information। বিভিন্ন আইডিয়াস বা ইনফরমেশনকে সিস্টেমেটিক্যালি ক্যাপচার করা অথবা সিস্টেমেটিক্যালি প্রেজেন্টেশন করা, এগুলো সবসময় আসে মেমোরি লেভেলের টিচিংয়ে। ঠিক আছে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, the level of teaching which demands the use of higher order thinking skill is। হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল কোন লেভেল অফ টিচিংয়ে দেখতে পাবো আমরা? রিফ্লেক্টিভ লেভেলের টিচিংয়ে দেখতে পাবো, কারণ রিফ্লেক্টিভ লেভেলে হচ্ছে হায়ার লেভেল অফ টিচিং। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। কোয়েশ্চেন নাম্বার 8, যেখানে এসারশন রিজনের উপর বেস্ট করে প্রশ্ন রয়েছে, দেখো এসারশনে কি বলা হয়েছে এবং রিজনে কি বলা হয়েছে। এখানে দেখবে শুধু ট্রু আর ফলস দেখবে, এসারশন এবং রিজন দুটোকে স্টেটমেন্ট ভাবো একটা একটা আলাদা আলাদা। ট্রু ফলস জাজ করো প্রথমে, ঠিক আছে, যদি দুটোই ট্রু হয় তারপরে দেখবে যে যে রিজন গিভেন আছে সেই রিজনটা কি প্রপার রিজন হচ্ছে এসারশনের, বাস এইটুকু কাজ করতে হবে। দেখো এসারশনে কি বলা হয়েছে, ইন রিফ্লেক্টিভ টিচিং মেথডোলজি এ টিচার শেয়ার্স ইনফরমেশন টু বি মেমোরাইজড বাই স্টুডেন্টস। রিফ্লেক্টিভ লেভেলের যে টিচিং সেখানে কি এই ধরনের করানো হয় যে টিচার ইনফরমেশন শেয়ার করবে এবং স্টুডেন্টরা সেগুলোকে মেমোরাইজ করবে? না, এটা মেমোরি লেভেলে আমরা দেখি, তার মানে কি অ্যাসারশন ভুল হয়ে গেল। রিজনে দেখো কি বলা হয়েছে, রিফ্লেক্টিভ টিচিং মেথডোলজি ইনকালকেটস হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, এটা কারেক্ট আছে, কারণ রিফ্লেক্টিভ লেভেলে কি হয় হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস আমরা দেখতে পাই। তাহলে অ্যাসারশন হয়ে গেল ফলস এবং রিজন হয়ে গেল ট্রু। অপশন নাম্বার 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, কি বলা হয়েছে হুইচ লেভেল অফ টিচিং ইনভলভস দ্য এবিলিটি টু অ্যানালাইজ, evaluate and critical assess information।
লিডিং টু ডিপার ইনসাইটস অ্যান্ড কানেকশনস। এটা আমরা কোথায় দেখি? যেখানে স্টুডেন্টসরা কি করতে পারছে, যে নলেজ বা যে ইনফরমেশন তারা গেইন করেছে সেগুলোকে অ্যানালাইজ করছে, ইভালুয়েট করছে এবং ক্রিটিক্যালি অ্যাসেস করতে পারছে এবং তার থেকে ডিপার আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠছে। এটা হয়ে থাকে রিফ্লেক্টিভ লেভেলে। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। দেখো এক্সপ্লেনেশনে কি বলা হয়েছে, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং গোজ বিয়ন্ড মেমোরাইজেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। ওকে, পয়েন্ট 2তে বলা হয়েছে ইট ইনভলভস হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস। হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলসে কী কী আছে? ক্রিটিক্যাল অ্যানালাইজ করা, ইভ্যালুয়েশন করা, সিনথেসিস করা ইনফরমেশনের, এগুলো সবসময় চলে আসবে। At this level, students are encouraged to think deeply, make connections, and apply their knowledge in novel context. এগুলো সবসময় আমরা রিফ্লেক্টিভ লেভেলে দেখি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10 বলা হয়েছে in the context of teaching aptitude, which level focuses on the ability to explain concepts, interpret information, and provide examples to facilitate learning? কোন লেভেল অফ টিচিং আমরা দেখছি যেখানে কনসেপ্ট এক্সপ্লেনেশন করা হয়, ইন্টারপ্রেট করা হচ্ছে এবং এক্সাম্পলস প্রোভাইড করা হয়। তো এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে দেখা যায়, কারণ আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলতে হলে সেখানে আমাদের ইনফরমেশন দিতে হয়, সেগুলোকে এক্সপ্লেন করতে হয় কনসেপ্টগুলোকে, এবং পজিটিভ নেগেটিভ এক্সাম্পলস দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলা হয়েছে, ইন হুইচ লেভেল অফ টিচিং লোয়ার লেভেল অফ লার্নিং আউটকামস গেট ফোকাসড? কোন লেভেলের টিচিং লোয়ার লেভেলের আউটকাম গেট ফোকাসড হয়? এটা মেমোরি লেভেল হয়, কারণ এখানে অনলি ফ্যাক্টস, ইনফরমেশন, আইডিয়া যেগুলোকে মেমোরাইজেশন করানো হয়। তার মানে কি এটা লোয়ার অর্ডার থিঙ্কিং, এখানে কোনো থিঙ্কিং ডেভেলপমেন্টই করা হয় না স্টুডেন্টদের মধ্যে, যে জন্য থটলেস টিচিংও বলা হয়। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12 কি বলা হয়েছে, হুইচ অফ দ্য লার্নিং আউটকাম আর ইন্টেন্ডেড ইন টিচিং অর্গানাইজড অ্যাট আন্ডারস্ট্যান্ডিং লেভেল? আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা কোন ধরনের আউটকামস দেখবো টিচিংয়ের? 4টে অপশনের মধ্যে আমাদের বলতে হবে। অপশন 1 রয়েছে সিইং অফ রিলেশনশিপ অ্যান্ড প্যাটার্নস এবং ফ্যাক্টস। মেমোরি লেভেলের, তার মানে আগের যে প্রিভিয়াস লেভেল আছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের আগে যে প্রিভিয়াস লেভেল আছে যেখানে ফ্যাক্টস, ইনফরমেশন এগুলোকে মেমোরাইজ করছে, এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলে এসে কি করে বিভিন্ন ধরনের ফ্যাক্টস, ইনফরমেশন এগুলোর মধ্যে প্যাটার্ন আন্ডারস্ট্যান্ডিং করে এবং তাদের রিলেশনশিপ আন্ডারস্ট্যান্ডিং করে, মানে রিলেশনশিপগুলোকে দেখে। তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের আউটকাম হিসাবে। অপশন 2তে কি বলা হয়েছে দেখো, একবার প্র্যাকটিস করে নাও, ক্রিয়েটিভ কনস্ট্রাকশন অ্যান্ড ক্রিটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ আইডিয়াস। এটা হয়ে যাবে রিফ্লেক্টিভ লেভেলে। রিফ্লেক্টিভ লেভেলের টিচিং আমরা ক্রিয়েটিভিটি এবং ক্রিটিক্যাল এই শব্দগুলো দেখতে পাবো। লঙ্গার রিকল অ্যান্ড রিটেনশন অফ ফ্যাক্টস, এটা মেমোরি লেভেলে আমরা দেখছি, যেখানে রিমেম্বার বা মেমোরাইজেশনের কথা আসবে। মাস্টারি অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, এটাও মেমোরি লেভেলে আমরা দেখছি। তাহলে অপশন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 কি বলা হয়েছে, ইন হুইচ লেভেল অফ টিচিং দ্য লার্নার্স গেট অ্যান অপরচুনিটি টু ডিসক্রিমিনেট এ লেন্থ বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সাম্পলস অফ কনসেপ্ট? যে কোনো কনসেপ্টের পজিটিভ এবং নেগেটিভ এক্সাম্পলসকে ডিসক্রিমিনেট করতে পারা, এটা কোন লেভেলের টিচিং আমরা দেখছি? এটা হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিংয়ে। ঠিক আছে, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইবস আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং? আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিংকে নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে 5টি, এর মধ্যে কোনগুলো ডেসক্রাইব করছে? দেখো স্টেটমেন্ট এতে কি বলা হয়েছে, সিস্টেমেটিক স্টেপ বাই স্টেপ প্রেজেন্টেশন টু প্রমোট রিটেনশন অফ ফ্যাক্টস প্রেজেন্টেড। স্টেটমেন্ট এতে বলা হয়েছে সিস্টেমেটিক্যালি প্রেজেন্ট করতে হবে, স্টেপ বাই স্টেপ প্রেজেন্ট করতে হবে, যাতে ফ্যাক্টসগুলোকে কী করা হয় না রিটেনশন করা যায়, মানে মেমোরাইজেশন করানো যায়। তাহলে এটা আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে দেখতে পাবো না, এটা মেমোরি লেভেলে আমরা দেখতে পাই। তাহলে এ হবে না, এখানে এ রয়েছে, তার মানে অপশান 1 অ্যান্সার আসবে না। ঠিক আছে, এলিমিনেশন মেথড আমরা কাজে লাগাচ্ছি। বিতে দেখো কি বলা হয়েছে, গিভিং এ লার্জ নাম্বার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্সাম্পলস টু এক্সপ্লেন কনসেপ্টস। যে কোনো কনসেপ্টকে এক্সপ্লেন করার জন্য পজিটিভ নেগেটিভ এক্সাম্পলসকে অনেক বেশি পজিটিভ নেগেটিভ এক্সাম্পলস দেওয়া হয়, যাতে বেটার আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলতে পারে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা দেখতে পাবো বি স্টেটমেন্ট, যা এক্সপ্লেন করছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে। তাহলে বি রয়েছে এখানে দুটো অপশানে, তার মানে 3 অপশানও হবে না, কারণ এখানে বি নেই। তারপর দেখো স্টেটমেন্ট সিতে কী বলা হয়েছে, ইনসিস্টিং অন এফেক্টিভ স্টোরেজ অফ ইনফরমেশন। স্টোরেজ বা মেমোরাইজেশন, ইনফরমেশন, ফ্যাক্টস এগুলো আসবে সবসময় মেমোরি লেভেলে, এটাও আমাদের আসবে না। এখানে সি রয়েছে, তাই 2 হবে না,
4 আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। বাকি দেখো ডি স্টেটমেন্টে কি বলা আছে, হেল্পিং টু প্রমোট সিইং অফ রিলেশনশিপ এবং ফ্যাক্টস, রিলেশনশিপ বিটুইন ফ্যাক্টসের মধ্যে দেখা যায়, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আসবে, এটাই হবে কারেক্ট। যেখানে বি অ্যান্ড ডি অলরেডি আমরা 4 অপশান কারেক্ট বলেছি, বাট প্র্যাকটিসের জন্য বাকি স্টেটমেন্টগুলো আমরা দেখে নিচ্ছি। ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, এটা আমরা দেখতে পাবো অলওয়েজ রিফ্লেক্টিভ লেভেলে। ক্রিটিক্যাল ওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি, তার মানে রিফ্লেক্টিভ লেভেলে চলে আসবো। আশা করছি সমস্ত প্রশ্নগুলো বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 15 কি বলা হয়েছে, রিফ্লেক্টিভ লেভেল ইজ ডিফারেন্ট ফ্রম memory level of teaching because the pattern of communication that involved in reflective level teaching is basically, মেমোরি লেভেল থেকে রিফ্লেক্টিভ লেভেলের টিচিং ডিফারেন্ট হচ্ছে, যেখানে কিসের উপর আমরা দেখছি না কমিউনিকেশনের প্যাটার্ন যেটা রিফ্লেক্টিভ লেভেলে আমাদের থাকছে সেটা কি ধরনের হয়, এটা সবসময় ইন্টারাকশনাল হয়। ঠিক আছে, অপশান নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে, কারণ রিফ্লেক্টিভ লেভেলে কমিউনিকেশন অলওয়েজ ইন্টারাকশনাল হবে। ঠিক আছে, টিচার অ্যান্ড স্টুডেন্টস কী হবে, এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেন্টস করছে, স্টুডেন্টসরা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেন্টস করছে, তার মানে তারা বেটার ইন্টারাকশন করে থাকছে। অপশান নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ফ্রম দ্য ফলোয়িং। এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে সেগুলো থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচিংয়ের ফিচার্স কোনগুলো হচ্ছে, মানে ক্যারেক্টার কোনগুলো হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো স্টেটমেন্ট এতে কী বলা আছে, the teacher takes the initiative in organizing subject matter, in structure the various units, and in controlling the practices taken by the students. স্টেটমেন্ট এতে বলা হয়েছে টিচার কি করে না সাবজেক্ট ম্যাটারকে অর্গানাইজ করে, তার মানে কি স্টেপ বাই স্টেপ তৈরি করে থাকবে যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় বা মনে রাখতে সুবিধা হয়। এটা আমরা দেখতে পাবো অলওয়েজ কি, এটা হবে মেমোরি লেভেলে। ঠিক আছে, এটা আসবে না আন্ডারস্ট্যান্ডিং লেভেলে, তার মানে এ স্টেটমেন্ট আসবে না, এই স্টেটমেন্ট এখানে রয়েছে, অপশান 1 কারেক্ট হতে পারে না। ঠিক আছে, বিতে দেখো কি বলা আছে, ইট ইজ বেসিক্যালি ডেডিকেটেড ইন হেল্পিং দ্য স্টুডেন্টস টু সি দ্য রিলেশনশিপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাজ টুল অফ ফ্যাক্ট। তাহলে এটা হয়ে যাবে কারেক্ট, যেখানে ফ্যাক্টস বা ইনফরমেশনের মধ্যে রিলেশনশিপ আন্ডারস্ট্যান্ডিং করা এবং সেগুলোকে বেটার সিচুয়েশনে অ্যাপ্লাই করা বা অ্যাপ্লিকেশন করা, এটা চলে আসবে কারেক্ট, বি হবে। তাহলে বি দেখো একটাই অপশানে রয়েছে, আর এ তো এখানেও বি আছে, কিন্তু এর জন্য এ যেহেতু রয়েছে এখানে সেই জন্য অপশান 1 হচ্ছে না, অপশান 2 হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার এই কোয়েশ্চেনের। বাট আমরা বাকি স্টেটমেন্টগুলোও দেখে নেব। দেখো সি স্টেটমেন্টে কী বলা হয়েছে, ইট ইজ ডাইরেক্টেড অ্যাজ এ প্রবলেম রাইজিং অ্যান্ড প্রবলেম সলভিং ইন এ কোলাবোরেটিভ ম্যানার। তাহলে এটা রিফ্লেক্টিভ লেভেলে আমরা দেখছি যেখানে প্রবলেম সলভিং অ্যাটিটিউডস থাকে। ঠিক আছে, প্রবলেম রাইজিং করা, প্রবলেমকে সলভিং করা, এগুলো রিফ্লেক্টিভ লেভেলে আমরা দেখতে পাই। তাহলে দেখো ডিতে বলা হয়েছে ইট ইজ এইমড অ্যাট দ্য কনসেপচুয়ালাইজ অফ আইডিয়াজ অ্যান্ড ফ্যাক্টস। এটা তো কনসেপচুয়ালাইজ করা ফ্যাক্টস অ্যান্ড আইডিয়াজকে কনসেপচুয়ালাইজ যখন বলবে তখন হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিং লেভেল। ঠিক আছে, যদি বলতো মেমোরাইজেশন অফ ফ্যাক্টস অ্যান্ড আইডিয়াজ তখন হতো কিন্তু মেমোরি লেভেল, তাহলে এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আসবে, যেটা আমরা অপশন অলরেডি বলেছি বি অ্যান্ড ডি। ইতে দেখো কি বলা হয়েছে, দ্য পারপাস ইজ টু প্রমোট অটোনমি ইন দ্য লার্নিং প্রসেস থ্রু সেলফ কন্ট্রোল। এটাও হয়ে যাবে অটোনোমাস, সেলফ কন্ট্রোল, লার্নিং আসছে, তার মানে এটাও রিফ্লেক্টিভ লেভেল হবে। ঠিক আছে, অপশন নাম্বার 2 আমাদের কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস অফ রিফ্লেক্টিভ লেভেল ইন টিচিং ইন দ্য ফলোয়িং লিস্ট অফ স্টেটমেন্টস। এখানে যে স্টেটমেন্টসগুলো দেওয়া আছে তার থেকে আমাদের বলতে হবে রিফ্লেক্টিভ লেভেলের টিচিংয়ের রিকোয়ারমেন্টসগুলো বা ক্যারেক্টারিস্টিক্সগুলো। তাহলে দেখো স্টেটমেন্ট এতে কী বলা আছে, টিচার প্রেজেন্টস দ্য ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস সিস্টেম্যাটিক্যালি টু হেল্প টু রিকল দেম হোয়েন নিডেড। তাহলে বলা হয়েছে টিচার সবসময় ইনফরমেশনগুলোকে স্টেপ বাই স্টেপ অ্যান্ড সিস্টেম্যাটিক্যালি প্রেজেন্ট করবে যাতে স্টুডেন্টরা যখন তাদের প্রয়োজন হবে সেগুলোকে রিকল করতে তাদের সুবিধা হয়। তাহলে এটা তো আমরা রিফ্লেক্টিভ লেভেলে দেখছি না, এটা আমরা মেমোরি লেভেলে দেখি, তার মানে এটা কি স্টেটমেন্ট 1 কি আসবে না, তার মানে স্টেটমেন্ট 1 রয়েছে এখানে, অপশন 1 কারেক্ট হবে না। ঠিক আছে, 2 স্টেটমেন্টে দেখো বলা হয়েছে টিচার কন্ডাক্ট ড্রিল অ্যান্ড এক্সারসাইজ টু ফিক্স আপ দ্য আইডিয়াস ইন দ্য মাইন্ড অফ দ্য স্টুডেন্টস। এটাও ড্রিল অ্যান্ড এক্সারসাইজ করানো, এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা দেখবো, এটাও আসবে না রিফ্লেক্টিভ লেভেলে।
নেক্সট বলা হয়েছে ইস্যুস আর রাইজড অ্যান্ড ডিসকাসড উইথ এ ভিউ টু শিফট দ্য পটেন্সিয়াল রেশনাল সিচুয়েশনস অফ প্রবলেমস। তাহলে এটা হয়ে যাবে যেখানে আমরা প্রবলেম রিলেটেড ফ্যাক্টস দেখতে পাবো, প্রবলেম রাইজ করা, সেগুলোকে ডিসকাস করা এবং তার সলিউশনে আসা, এগুলো হচ্ছে রিফ্লেক্টিভ লেভেলে আমরা দেখতে পাই। তাহলে 3 হবে, 3 রয়েছে দুটোতে, এখানে নেই মানে এটা অপশন অ্যান্সার আসবে না, 4 অপশন অ্যান্সার আসবে না তার মানে। এরপর দেখো 4 নাম্বার স্টেটমেন্টে কি বলা আছে, টিচার আক্স স্টুডেন্ট টু গিভ এক্সাম্পলস অ্যান্ড প্যারালাল আইডিয়াস। তাহলে এক্সাম্পলস দেওয়া, প্যারালাল আইডিয়াস দেওয়া, এগুলো সবসময় আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা দেখি, রিফ্লেক্টিভ লেভেলে নয়। ঠিক আছে। 5-এ কি বলা আছে, একাডেমিক সেশনস আর কন্ডাক্টেড ইন এ ডায়ালজিক মোড টু এক্সপ্লোর অ্যান্ড এক্সপ্লেন্স দ্য বেসিক অফ আর্গুমেন্টস। এটা হয়ে যাবে রিফ্লেক্টিভ লেভেলে, কারণ এখানে সবসময় ডায়ালজিক মোডে হয়, মানে ইন্টারাক্টিভ ওয়েতে হয় টিচিং। রিফ্লেক্টিভ লেভেলে যেখানে এক্সপ্লোর অ্যান্ড এক্সপ্লেন করা, আর্গুমেন্টের লজিক, আর্গুমেন্ট এগুলোর থ্রু থেকে, এটা রিফ্লেক্টিভ লেভেলেই আমরা দেখতে পাবো। তার মানে অপশন 2 কারেক্ট অ্যান্সার হবে। 3 অ্যান্ড 5 ফিচার্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অ্যাকর্ডিং এই 5টি স্টেটমেন্টের মধ্যে অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনেরই টপিক ওয়াইজ পিওয়াইকিউজের ডিসকাশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।